জগন্নাথ ধাম হচ্ছে বলে বাবুর খুব রাগ হচ্ছে। কচুরিপানা মেখে সেজে গুজে বসে থাকুন, বলছে জগন্নাথ ধাম করতে দেবে না। বুকের পাটা থাকলে আটকাক, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের জবাবি ভাষণ দিতে গিয়ে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যদিও নাম করেননি, কিন্তু তার নিশানায় যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তা বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি। যদিও মুখ্যমন্ত্রী যখন এই ভাষণ দিচ্ছিলেন তখন বিধানসভা বিরোধী শূন্য, কারণ সোমবার বিধানসভায় অসংসদীয় আচরণের জন্য বিরোধী দলনেতা সহ 4 জন বিজেপি বিধায়ককে 1 মাসের জন্য সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ভাষণের সময় বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি। মুখ্যমন্ত্রী এদিন তার জবাবি ভাষণে টেনে আনেন দীঘার জগন্নাথ মন্দির প্রসঙ্গ। বলেন, জগন্নাথ ধাম হচ্ছে বলে বাবুর খুব রাগ হচ্ছে। কচুরিপানা মেখে সেজে গুজে বসে থাকুন, বলছে জগন্নাথ ধাম করতে দেবে না। বুকের পাটা থাকলে আটকাক, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম। শুভেন্দুকে নাম না করে বকবক বাবু বলে সম্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন আসুন শুনি। কি বললেন বাবু? যে বাবু বকবক করতে ভালোবাসেন, বকবক বাবু কি বললেন? বললেন যেদিন ওটা হবে আমি সেদিন সব লেড়াল করে বসে থাকবো। তার মানে আপনি চান না দীঘা একটা হিন্দু ধর্মের অন্যতম পীঠস্থান জগন্নাথ ধাম খুব রাগ হচ্ছে, খুব জ্বালা হচ্ছে, খুব হিংসে হচ্ছে, কচুরিপানা হচ্ছে। কচু পাতা পাওয়া যায়, কচুরিপানায় যান পেয়ে যাবেন। সেগুলো দিয়ে প্রাণ বিচুটি বলছি না, কচুরিপানা। কুচুটি ওটা বিচুটি না, বিচুটি আমি বলছি না। কচুরিপানা আমাদের গ্রামের সম্পদ, তাই দিয়ে অনেক কাজ হয়। সেগুলো ভালো করে মেখে একদম সেজে গুজে বসতে হবে। দরকার হলে কালার করে নিন কচুরিপানায়। আর মানুষকে মনে করে নিন আমি জগন্নাথ ধাম করতে দেবো না। এত সস্তা, সাহস থাকলে, বুকের পাটা থাকলে আটকাবেন। মনে রাখবেন আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। আমি মুসলিম লীগ। বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে? রিসেন্ট সেন্সাস হয়নি, আগের সেন্সাস অনুযায়ী যদি বলি বা মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট প্রায় 30 থেকে 33% সংখ্যালঘুরা থাকে। তারা খাবে না, তারা পড়বে না, তারা স্কুলে যাবে না, তারা শিক্ষা নেবে না, তাদের এক ঘরে পড়ে দিতে হবে, তাদের মারতে হবে, তাদের খুন করতে হবে। আর আমি যদি বলি আমার 5টা আঙুলে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি, সেটা অন্যায়? একথা শিখেছি নজরুল ইসলামের ভাষায়, তৃণমূলের সিংহল বাংলায়, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। আমাকে মুসলিম লীগ বলছে, আপনারা তো মুসলিম লীগের সাহায্য নেন ইলেকশনের সময় তৃণমূলকে হারানোর জন্য, অন্য পার্টিকে হারানোর জন্য। কত সাহায্য নেন? বেলুনটা ফাঁস করবো না গ্যাস বেলুনের গ্যাসটা ফাটিয়ে দিয়ে প্রমাণ করবো কোনটা সঠিক আর কোনটা বেঠিক? কাউকে কিছু বলার আগে মনে রাখবেন, বাজে কথা বললে জনগণই ভোতা করে দেবে, আমাদের করতে হবে না। এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে, এত উৎসব করছে, একটা অপপ্রচার করছে, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে শুনলে রাখতে পারবেন তো?
আমি সবাইকে নিয়ে শান্তিতে চলি। আমাদের এখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, কেউ আবার শ্যামা পুজোও বলেন। এই তো কদিন বাদে শিবরাত্রি আছে, তারপরে দোল আছে, কদিন আগে সবে বরাত চলে গেল, তথ্যও জানে না। বললো আমি মুসলিম লীগ, তাই সবে বরাতের ছুটিতে সবে বরাতে দুদিন ছুটি দিয়েছি। আই চ্যালেঞ্জ দিস। এবং ওরা আমাকে ফেস করতে পারে না বলে আমি বলার সময় থাকি না। আর মমতা ব্যানার্জির ভয় নেই, ভয়কে জয় করে এখানে দাঁড়িয়ে আছি। কত মুখের কথা দেখি, ভুলে গেছিলেন সবে বরাতের পরের দিন রাজবংশী নেতা ঠাকুর ৫৫ নম্বর জন্মদিন। ছুটিটা তার জন্য ছিল, একদিন সবে বরাতের ছুটি, আর একদিন পঞ্চনার বর্মার জন্য ছুটি। ছুটির ক্যালেন্ডারটা দেখবেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমাকে বলা হচ্ছে জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবাদী ও বাংলাদেশের সন্ত্রাসবাদীদের সঙ্গে নাকি আমার সম্পর্ক রয়েছে। এতদিন সংগ্রাম করার পর আমাকে এটা শুনতে হচ্ছে। আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখব। বিরোধী দলনেতা আমাকে এই কথা বলতে পারেন কিনা, যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। এই বিষয় নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আসুন শুনি। আমি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসে শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক, আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। এ কথা আপনি বলতে পারেন কিনা? আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। এখনো আমরা আছি বলে বাংলাদেশে এই ঘটনা ঘটে যাওয়ার পরেও বাংলা কিন্তু শান্ত আছে। এটা কিন্তু সর্বধর্মের মানুষের গান। এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একাধিক বিষয়ে তোপ দেগেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।